একজন মায়ের কান্না, সন্তানকে নিয়ে হৃদয়বিদারক গল্প পর্ব 1। রাত তখন প্রায় 3টা বাজে। ঘরের সব বাতি নিভে গেছে, শুধু বারান্দার কোনায় ছোট্ট একটা মোমবাতি জ্বলছে। নিস্তব্ধতার ভেতর থেকে হঠাৎ কাঁপা কাঁপা একটা শব্দ শোনা যায়, ইয়া আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও, আমি আর পারছি না। বৃদ্ধা মা জয়নব, বয়স 75 ছুঁই ছুঁই, নামাজের কাপড় গায়ে, সেজদার্ত। তার গাল বেয়ে গড়াচ্ছে অশ্রু, ঠোঁটে কাঁপছে দোয়ার শব্দ। এই ঘরের নিস্তব্ধতা ভেঙে কেবল এই মায়ের কান্না, এই মায়ের আহাজারিই যেন আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তিনি একাই থাকেন এই ছোট্ট ভাড়া বাসায়, তার একমাত্র সন্তান রায়হান বহু বছর আগেই আলাদা হয়ে গেছে। তবে তার মায়ের হৃদয় থেকে সে কোনোদিন আলাদা হয়নি। সেই ছোটবেলার রায়হান, যাকে তিনি নামাজে শিখিয়েছেন, মুখে কুরআন তুলে দিয়েছেন, কলেমা তায়েবা জোরে জোরে মুখস্থ করিয়েছেন, আজ সেই রায়হান আর ধর্মকর্মের ধার ধারে না। শুরুর গল্পটা ছিল একদম আলাদা। রায়হান ছিল খুবই শান্ত স্বভাবের ছেলে। পাড়ার সবাই বলতো, জয়নব আপার ছেলেটা বড় আদব কায়দার, আল্লাহর ভয় করে চলা ছেলে। মা তাকে নামাজের জন্য যেমন সময়মতো ডেকে দিতেন, তেমনি কুরআন খতম হলে দোয়ার মাহফিল করতেন। রায়হান তখন মায়ের কাঁধে মাথা রেখে বলতো, আম্মু, আমি একদিন বড় হুজুর হব, কুরআনের আলো ছড়াবো দুনিয়া জুড়ে। জয়নব তখন হাসতেন, চোখে পানি আসতো খুশিতে। বলতেন, আমার জান রায়হান, তুমি হবে আমার জন্য জান্নাতের পথ। কিন্তু সময় থেমে থাকে না। রায়হানের বয়স যখন 17, সে ইন্টারনেটে বুঁদ হয়ে গেল। ইসলামিক ভিডিওর বদলে সে দেখতে লাগলো মিউজিক, ডান্স, নানা ভিনদেশি সংস্কৃতির চর্চা। কুরআন পড়া কমে এলো, নামাজ পড়া দিন দিন ছেড়ে দিল। প্রথম মা অনেক বোঝানোর চেষ্টা করলেন, বাবা, তুমি নামাজ পড়ো না কেন? এটা তো ফরজ। আম্মু, আজকাল অনেক ব্যস্ত থাকি, পড়ব একদিন, এখনো সময় আছে। দিন গেল, কথাগুলো বদলে গেল। তোমার এই কপাল কাটা কথা শুনতে ভালো লাগে না। সব সময় নামাজ, দোয়া, এগুলো নিয়ে থাকো, দুনিয়াটাকে একটু চেনো না। মা তখন কাঁদতেন, কিন্তু কিছু বলতেন না। শুধু বলতেন, আল্লাহ, তুমি জানো, আমি আমার সন্তানকে তোমার পথে বড় করতে চেয়েছিলাম। কোথায় কি ভুল করলাম জানি না। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো। রায়হান চাকরি পেল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বেতন ভালো, জীবনধারা বদলে গেল। রাতের পার্টি, মেয়েদের সাথে মেলামেশা, দুনিয়াবি সুখের পিছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলল নিজের আত্মা। এমনকি নিজের মায়ের সাথেও যোগাযোগ কমিয়ে দিল। মা ফোন করতেন, সে রিসিভ করত না। মা বাড়ি যেতেন, সে বলতো, আম্মু, তুমি এসো না প্লিজ, আমার এখানে অনেক ম্যানেজমেন্ট। মা ফিরে আসতেন ভাঙা হৃদয় নিয়ে। একবার অসুস্থ হয়ে পড়লেন মা, হাসপাতালে ভর্তি। ছেলেকে ফোন করে জানানো হলো, সে আসলো না, বলে, আমার অফিসে মিটিং, আমি তো আসতেই পারবো না, পরে দেখা করব। হাসপাতালের বেডে শুয়ে মা শুধু বলেছিলেন, বাবা, আমার জন্য দোয়া করিস না, ঠিক আছে, কিন্তু আমার মুখটা একবার দেখে যা। রায়হান আসেনি। একাকিত্ব আর কান্নার মধ্যেই চলে যায় দিন। জয়নব আক্তার প্রতিরাতে তাহাজ্জুদের নামাজে সেজদায় কাঁদেন। বলতেন, হে আল্লাহ, কিয়ামতের দিন যদি আমার এই সন্তান জাহান্নামের দিকে চলে যায়, আমি কিভাবে তা দেখব? আমি তো মা, আমার কলিজার টুকরা সে। প্রতিদিন ফজরের পর কুরআন নিয়ে বসেন, ছেলের নাম ধরে দোয়া করেন। রায়হানের ছোটবেলার একটি পাঞ্জাবি এখনও তুলে রেখেছেন, মাঝে মাঝে তা বুকে চেপে কাঁদেন। তিনি জানেন, একজন মা দোয়া ফেরানো হয় না। তিনি অপেক্ষায় আছেন, হয়তো একদিন তার ছেলে ফিরে আসবে, হয়তো একদিন সে আবার নামাজে দাঁড়াবে, আল্লাহকে ডাকবে, আবার বলবে, আম্মু, আমাকে কুরআন ধরিয়ে দাও। তারপর এক ভয়ঙ্কর রাত। এক রাত হঠাৎ জয়নব আক্তার স্বপ্ন দেখেন, এক বিশাল অন্ধকার গর্ত, যেখানে আগুনের লেলিহান শিখা জ্বলছে, আর কেউ একজন ভেতরে পড়ে যাচ্ছে। তিনি ছুটে যাচ্ছেন, চিৎকার করছেন, ওই আমার ছেলে, ওকে ধরো, ওকে বাঁচাও। তার ঘুম ভেঙে যায়, তিনি আতঙ্কে কাঁপতে থাকেন। সাথে সাথে অজু করে নামাজে দাঁড়ান, কাঁদতে কাঁদতে সেজদায় বলেন, হে আল্লাহ, আমি তো তোমার বান্দি, আমার কোনো শক্তি নেই, তুমি আমার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নিজের জান্নাত চাই না, কিন্তু তাকে তুমি হেদায়েত দাও। সেই রাতেই ঘটে এক দুর্ঘটনা। রায়হানের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তীব্র আঘাতে ছিটকে পড়ে রাস্তার পাশে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ডাক্তার বলে, আশঙ্কাজনক অবস্থা, প্রার্থনা করুন। মা তখন হাসপাতালে ছুটে যান। সবার চোখ ফাঁকি দিয়ে ছেলের কানের কাছে মুখ নিয়ে বলেন, বাবা, তুমি আল্লাহকে ডাকো, শুধু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। রায়হান চোখ খুলে চেয়ে থাকে কিছুক্ষণ,
তারপর আস্তে করে বলে, আম্মু, আমাকে মাফ করে দিও, আমি নামাজ ছেড়ে অনেক বড় ভুল করেছিলাম। মা তখন কাঁদেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, না বাবা, তুমি তো এখন আল্লাহর রহমতে ফিরে এসেছ, আর আল্লাহ তো গাফুরুর রাহিম। এটাই ছিল নতুন এক জীবনের সূচনা। চলবে পর্ব 2-তে শুরু হবে রায়হানের তাওবার পথ, নতুন জীবন আর নতুন যুদ্ধ।